প্রথম দেখায় এটাকে মনে হতে পারে এটা কোনো জ্বলে যাওয়া কাঠ কিংবা কয়লা, তবে এটি জ্বলে যাওয়া কোনো কাঠ কিংবা কয়লা নয়। মূলত জঙ্গলে জন্মানো বিভিন্ন গাছের গোড়ায় জন্মানো এই ছত্রাক পরিচিত বিপসিক ফাঙ্গাস নামে। গ্রামের চাষারা এই বিপসিক ফাঙ্গাস গুলোকে ছোট ছোট করে কেটে নেয়, এবার ঢেকিতে ফেলে এই বিপসিক ফাঙ্গাস গুলোকে গুঁড়ো করে নেওয়া হয়। এবার গুঁড়ো হয়ে যাওয়া বিপসিক ফাঙ্গাস গুলোকে একটি বাঁশের টকরিতে তুলে নেওয়া হয়। বিপসিক ফাঙ্গাস গুলো ব্যবহার করা হয় মূলত কাপড় রাঙানোর কাজে। কাপড় রাঙানোর জন্য এই বিপসিক ফাঙ্গাসের রং বের করে নেওয়া হয়। এবার এই লাল রঙে সাদা কাপড় ফেলে রাঙিয়ে দেওয়া হয়। 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে যখন এই কাপড়গুলো রেঙে লাল হয়ে যায় তখন এগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়। গ্রীষ্মের চড়া রোদে এই কাপড়গুলো 3 থেকে 4 দিন শুকানো হয়। যখন এই কাপড়গুলো গাঢ় বর্ণ ধারণ করে তখন গ্রামের চাষা এগুলোকে রোদ থেকে সংগ্রহ করে আনে। গ্রামের রীতিনীতি অনুযায়ী এই পর্দাগুলোকে এখন চা বাগানে শুকোতে দেওয়া হয়। এভাবেই সাধারণ সাদা পর্দাগুলোকে রাজকীয় রঙে রঙিন করা হয়। যখন ভারতবর্ষে মোগলদের শাসন ছিল তখন মোগল বাদশারা এই পর্দা দ্বারাই তাদের ঘর সাজাতেন।